আসসালামু আলাইকুম। ৯ প্রকারের জমি কেনা থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন। এই ৯ প্রকারের জমি কি কি আমি আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম ১ নম্বর হচ্ছে খাস জমি, অর্থাৎ সরকারের যে জমিগুলো রয়েছে সেগুলো সরকারের আয়ত্তাধীন, সেগুলো হচ্ছে খাস জমি। ২ নম্বর হচ্ছে অর্পিত জমি। অর্পিত জমি অর্থাৎ হিন্দু বা অন্যান্য জাতিরা যে জমিগুলো রেখে চলে গিয়েছে সেগুলো হচ্ছে অর্পিত জমি। ৩ নম্বর হচ্ছে অধিগ্রহণকৃত জমি, অর্থাৎ সরকার যে জমিগুলো অধিগ্রহণ করে রেখেছে বা অর্থাৎ অন্যান্য কিছু কাজ করার জন্য, ব্রিজ বা অন্যান্য যাবতীয় কাজ করার জন্য সেগুলো জমি। ৪ নম্বর হচ্ছে বন্ধকি জমি, অর্থাৎ বন্ধকি জমি কিনা থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন, কারণ বন্ধকি জমি কিনলে পরবর্তীতে পস্তাবেন। ৫ নম্বর হচ্ছে নিষ্পত্তিকৃত জমি, যে জমিতে কেস বা মামলা মোকদ্দমা চলমান হয়েছে, এখনো নিষ্পত্তি হয়নি, সে জমি কেনা থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন। ৬ নম্বর হচ্ছে বিরোধপূর্ণ জমি, অর্থাৎ যে জমি বিরোধ এখনো রয়ে গেছে, অর্থাৎ ভাইয়ে ভাইয়ে বিরোধ, সেই জমি কেনা থেকে বিরত থাকবেন। ৭ নম্বর হচ্ছে রাস্তাহীন জমি, অর্থাৎ যে জমিতে রাস্তা নেই সেই জমি কেনা থেকে অবশ্যই আপনারা বিরত থাকবেন। ৮ নম্বর হচ্ছে দখলহীন জমি, অর্থাৎ যে জমিতে দখল নাই সেই জমি কেনা থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন। ৯ নম্বর হচ্ছে নাবালকের জমি, অর্থাৎ ১৮ বছরের নিচে নাবালক তারা যদি জমি বিক্রয় করতে চায় সেই জমি কেনা থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন। এই জমিগুলো আসলে অর্পিত জমি বা অধিগ্রহণকৃত জমি বা খাস জমি কিনা, এই জমিগুলো যাচাই করার জন্য আপনাদেরকে কোথায় যেতে হবে? অবশ্যই এই জমিগুলো যাচাই করার জন্য আপনাদেরকে উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে যেতে হবে, অথবা জেলা ভূমি অফিস বা সেটেলমেন্ট অফিসে যেতে হবে। এই অফিসগুলোতে গিয়ে আপনারা অবশ্যই দাগ নম্বর নিয়ে যাবেন। এই দাগ নম্বর নিয়ে গিয়ে আপনারা বলবেন যে আসলে এই জমিগুলো আমি দেখেন তো কিনতে চাচ্ছি, এই জমিগুলো আসলে কোনো সমস্যা আছে কিনা। তারা অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করবে যে আসলে এই জমিগুলো সমস্যা আছে কিনা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।